নিজের হাতে তৈরি করা রেসিপিগুলো যখন একদম পারফেক্টভাবে তৈরি হয় তখন আর আমার আনন্দ দেখে কি। আলহামদুলিল্লাহ, প্রথমবার এই রেসিপিটা তৈরি করেছিলাম, একদম পারফেক্টভাবে হয়েছে। আর কি বলবো আপনাদেরকে, এত বেশি মজার হয়েছিল। এটা বাসায় তৈরি না করে খেলে আপনারা কখনোই এর স্বাদ বুঝতে পারবেন না। হাতের কাছে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি করে নিলাম মজাদার স্বাদের নারকেলের আইসক্রিম। রেসিপিটা একদম সহজভাবে বানানোর ট্রাই করেছি, আশা করছি আপনাদেরটা একদম পারফেক্টভাবে হবে। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আইসক্রিমটি তৈরি করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে গুঁড়ো দুধ। আর এখানে আমি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর নিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। তবে মিষ্টিটা আপনারা চাইলে এর চেয়ে একটু বাড়িয়েও দিতে পারেন। এবার অ্যাড করে দিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে পাউডার মিল্কটাও গুলিয়ে নিতে পারেন। তবে লিকুইড দুধ দেওয়ার পাশাপাশি অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটাতে গুঁড়ো দুধটা ইউজ করার জন্য। গুঁড়ো দুধ দিলে কিন্তু আইসক্রিমটা খেতে ভীষণ মজার হয়ে থাকে। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার প্যানটাকে চুলায় বসিয়ে দিলাম। প্রথম অবস্থায় চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে, এরপরে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। এবার এর ভিতরে 1/3 কাপ পরিমাণ অ্যাড করে দিচ্ছি কোরানো নারিকেল। আইসক্রিমটা যেহেতু নারিকেলের আইসক্রিম করব, তার জন্য কিন্তু অবশ্যই নারিকেলটা এখানে অ্যাড করতেই হবে। নারিকেল ছাড়া কিন্তু কখনোই এটা নারিকেলের আইসক্রিম হবে না। তাই নারিকেলটা দেওয়ার চেষ্টা করবেন, এবং নারিকেলটা যদি বেশি থাকে সেক্ষেত্রে বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু আইসক্রিমটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার কিছুক্ষণ জাল করার পরে দেখতে পাচ্ছেন দুধগুলো কিন্তু অনেকটা ফুটতে শুরু করেছে। আর এই অবস্থায় কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ দুধগুলো অনেক বেশি যখন ফুটতে শুরু করে তখন কিন্তু হাতে ছিটকে আসার সম্ভাবনা থাকে। 3 কাপ দুধ জাল করে আমি এখানে প্রায় 1.5 কাপের মতো করে নিয়েছি। এবার আইসক্রিমটা সেট করার জন্য একটা মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে আইসক্রিমটা বসাতে পারেন। দুধটাকে ঠান্ডা করে নিয়ে এবার আমি মোল্ডের ভিতরে ঢেলে দিয়েছি, আর উপর দিয়ে আমি ফয়েল পেপার দিয়ে এটার মুখটাকে মুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই মোল্ডের সাথে যে ঢাকনাগুলো বা যে কাঠিগুলো থাকে সেগুলো দিয়েও আইসক্রিমটা বসাতে পারেন। তবে আমি দোকানের লুক আনার জন্য এর ভিতরে কাঠিগুলো অ্যাড করে দেব। এতে করে দেখতে পুরোপুরি দোকানের আইসক্রিমের মতো লাগবে। এবার কাঠিগুলো বসিয়ে দিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো 12 ঘন্টার জন্য। তবে লোডশেডিংয়ের প্রবলেম থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আরও বেশি সময় রাখতে হবে। ঠিক 12 ঘন্টা পরে আইসক্রিমটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এবার উপরের ফয়েল পেপারটাকে তুলে নিয়ে আইসক্রিমটাকে তুলে নেব। আইসক্রিমের মোলটা একটু ঠান্ডা পানির ভিতরে 2-1 মিনিট চুবিয়ে রাখলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। আর এরপরে আলতো হাতে এগুলো টান দিলে কিন্তু দেখবেন আইসক্রিমগুলো বের হয়ে আসতেছে। আর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার আইসক্রিমটা সেট হয়েছে। আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি লোভনীয় লাগছে। আর স্বাদের কথা আর কি বলবো, সেটা না হয় নাই বললাম, সেটা আপনাদের হাতে ছেড়ে দিলাম। অবশ্যই আমার দেখানো পদ্ধতি অনুযায়ী বাসায় ট্রাই করে দেখুন, তারপরে আপনাদেরটা কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আশা করব ঠিক আমার রেসিপি দেখানো অনুযায়ী করতে পারলে একদম পারফেক্টভাবে আপনাদেরটাও তৈরি হবে। এই গরমে আপনারা চাইলে কিন্তু ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন মাত্র হাতের কাছে থাকা 2টি উপকরণ দিয়ে। আমার কাছে এই রেসিপিটা এতটাই মজা হয়েছে, আমি তো চিন্তা করেছি এই বছর আর কোনো দোকান থেকে আইসক্রিম কিনে খাবো না। এবার পুরো গরমে নিজের হাতে এভাবে করে নারকেল আইসক্রিম বানিয়ে খাবো। মাশাআল্লাহ, অনেক বেশি মজার হয়েছিল। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পেজটি ফলো দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।